দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারত। ষোড়শ অধ্যায়, প্রথম পরিচ্ছেদ। আজ রবিবার 10ই কার্তিক, কৃষ্ণ দ্বিতীয়া 25শে অক্টোবর 1885। শ্রীরামকৃষ্ণ কলিকাতাস্থ শ্যামপুকুরের বাড়িতে অবস্থান করিতেছেন। গলার পীড়া, ক্যান্সারের চিকিৎসা করাইতে আসিয়াছেন। আজকাল ডাক্তার সরকার দেখিতেছেন। ডাক্তারের কাছে পরমহংসদেবের অবস্থা জানাইবার জন্য মাস্টারকে প্রত্যহ পাঠানো হইয়া থাকে। আজ সকালে বেলা 6টার সময় তাহাকে প্রণাম করিয়া মাস্টার জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, ডাক্তারকে বলবে শেষ রাতে এক মুখ জল হয়, কাশি আছে ইত্যাদি জিজ্ঞাসা করবে নাইব কি না। মাস্টার 7টার পর ডাক্তার সরকারের সঙ্গে দেখা করিলেন ও সমস্ত অবস্থা বলিলেন। ডাক্তারের বৃদ্ধ শিক্ষক ও 2-1 বন্ধু উপস্থিত ছিলেন। ডাক্তার বৃদ্ধ শিক্ষককে বলিতেছেন, মহাশয়, রাত 3টে থেকে পরমহংসের ভাবনা আরম্ভ হয়েছে, ঘুম নাই, এখনো পরমহংস চলছে। সকলে হাস্য করিয়া উঠিলেন শুনিয়া। ডাক্তারের একজন বন্ধু ডাক্তারকে বলিতেছেন, মহাশয়, শুনতে পাই পরমহংসকে কেউ কেউ অবতার বলে। আপনি তো রোজ দেখছেন, আপনার কি বোধ হয়? ডাক্তার বলিলেন, As man I have the greatest regard for him. মাস্টার ডাক্তারের বন্ধুর প্রতি বলিলেন, ডাক্তার মহাশয় তাকে অনুগ্রহ করে অনেক দেখছেন। শুনিয়া ডাক্তার বলিলেন, অনুগ্রহ? মাস্টার বলিলেন, আমাদের উপর, পরমহংসদেবের উপর বলছি না। ডাক্তার পুনর্বার বলিলেন, তা নয় হে, তোমরা জানো না আমার অ্যাকচুয়াল লস হচ্ছে। রোজ রোজ 2-3 কলে যাওয়াই হচ্ছে না। তারপর দিন আপনি রোগীদের বাড়ি যাই আর ফি লই না। আপনি গিয়ে ফি নেব কেমন করে? শ্রীযুক্ত মহিমা চক্রবর্তীর কথা হইল। শনিবার যখন ডাক্তার পরমহংসদেবকে দেখিতে যান, তখন চক্রবর্তী উপস্থিত ছিলেন। ডাক্তারকে দেখিয়া তিনি শ্রী রামকৃষ্ণকে বলিয়াছিলেন, মহাশয়, আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করেছেন। মাস্টার ডাক্তারকে বলিলেন, মহিমা চক্রবর্তী আপনার এখানে আগে আসতেন। আপনি বাড়িতে ডাক্তারি সায়েন্সের লেকচার দিতেন, তিনি শুনতে আসতেন। ডাক্তার বলিলেন, বটে, লোকটা কি তম?
দেখলে আমি নমস্কার করলাম অ্যাজ গডস লোয়ার থার্ড, আর ঈশ্বরের ভিতর তো সত্য রজ তম সব গুণই আছে। ও কথাটা মার্ক করেছিলে। আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন। মাস্টার বলিলেন, মহিমা চক্রবর্তীর বিশ্বাস যে পরমহংসদেব মনে করলে নিজে ব্যারাম আরাম করতে পারেন। ডাক্তার বললেন, ওহো, তা কি হয়? আপনি ব্যারাম ভালো করা? আমরা ডাক্তার, আমরা তো জানি ক্যান্সারের ভিতর কি আছে, আমরাই আরাম করতে পারি না। উনি তো কিছু জানেন না, উনি কীরকম করে আরাম করবেন? দেখুন, রোগ দুঃসাধ্য বটে, কিন্তু এরা সকলে তেমনি ডিভোটির মতন সেবা করছে। মাস্টার ডাক্তারকে আসিতে বলিয়া প্রত্যাগমন করিলেন। খাওয়া দাওয়ার পর বেলা ৩টার সময় আবার শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া সমস্ত নিবেদন করিলেন। ডাক্তার আজ বড় অপ্রতিভ করেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কি হয়েছে? মাস্টার বলিলেন, আপনি হতভাগা ডাক্তারদের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন, এ কথা কাল শুনে গিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কে বলেছিল গা? মাস্টার বলিলেন, মহিমা চক্রবর্তী। শুনিয়া শ্রীরামকৃষ্ণদেব বলিলেন, তারপর? মাস্টার বলিলেন, তা মহিমা চক্রবর্তীকে বলে তমগুণ ঈশ্বর মানে গডস লোয়ার থার্ড। এখন ডাক্তার বলছেন ঈশ্বরে সব গুণ সত্য রজ তম আছে। আবার আমায় বললেন রাত ৩টের সময় ঘুম ভেঙে গেছে আর পরমহংসের ভাবনা। বেলা ৮টার সময় বলেন এখনো পরমহংস চলছে। এই কথা শুনিয়া শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন, ও ইংরাজি পড়েছে, ওকে বলবার জো নাই আমাকে চিন্তা করো, তা আপনি করছে বাপু। মাস্টার বলিলেন, আবার বলেন, অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। তার মানে এই, আমি তাকে অবতার বলি না, কিন্তু মানুষ বলে যত দূর সম্ভব ভক্তি আছে। শুনিয়া শ্রীরামকৃষ্ণ বলিলেন, আর কিছু কথা হলো? মাস্টার বলিলেন, আমি জিজ্ঞাসা করলাম আজ কি ব্যারামের কি বন্দোবস্ত হবে? ডাক্তার বললেন, বন্দোবস্ত আর আমার মাথা আর মুন্ডু, আবার যেতে হবে, আর কি বন্দোবস্ত? শুনিয়া শ্রীরামকৃষ্ণ হাস্যমুখ হইলেন। আরও ডাক্তার বললেন, তোমরা জানো না যে আমার কত টাকা রোজ লোকসান হচ্ছে, ২-৩ জায়গায় রোজ যেতে সময় হয় না। শ্রীরামকৃষ্ণদেব শুনিয়া ঈষৎ হাস্য করিতেছেন। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ
কথামৃতের এক একটি অধ্যায়, পরিচ্ছেদ। আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান।